আপনার জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যখন আপনি প্রতিটা ক্ষেত্রেই বাধার সম্মুখীন হন। তখন আপনি নিজে থেকে যা করতে পারেন তার প্রতি মনোনিবেশ করুন এবং বাকিটা ছেড়ে দিন আমাদের সৃষ্টিকর্তার উপর। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। তো কথাগুলো যদি ভালো লাগে তো অবশ্যই শেষ পর্যন্ত পাশে থাকবেন এবং যদি একটু ভালো লাগে আমার পেজটা ফলো করবেন। তো যেটা বলছিলাম, আপনার জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যখন আপনি প্রতিটা ক্ষেত্রেই বাধার সম্মুখীন হন। তখন আপনি নিজে থেকে যা করতে পারেন তার প্রতি মনোনিবেশ করুন এবং বাকিটা ছেড়ে দিন সৃষ্টিকর্তার উপর, যিনি আমাদের জীবনের সমস্ত সমস্যাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিতে পারে, আবার চাইলে আমাদেরকে বিপদে ফেলেও পরীক্ষা করতে পারে। তো এই বিষয়ে আপনাদের হয়তো ভিন্ন মত থাকতে পারে বা অনেকের হয়তো একই মত থাকতে পারে যে আমরা আসলে যখন বিপদে পড়ি তখন আমাদের বিশ্বাস রাখা উচিত যে আমাদের সৃষ্টিকর্তা একজন আছেন, তিনি যদি আমাকে বিপদে ফেলে থাকেন, সেটা থেকেই যদি আমার মৃত্যু বা ধ্বংস অনিবার্য, তাহলে তাই করবেন। আবার তিনি যদি মনে করেন আমাকে সেই বিপদ থেকে রক্ষা করবেন, তাহলে অবশ্যই সেই পথ তিনি দেখিয়ে দিতে পারবেন। আপনি চারিদিকে অন্ধকার দেখছেন, চোখে মুখে অন্ধকার দেখছেন, পথ খুঁজে পাচ্ছেন না, কিন্তু কোন ফাঁক দিয়ে কোনভাবে যে আপনি সেই বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবেন আপনি আসলে বুঝতেই পারবেন না। কিন্তু এই কথাটা মেনে নেওয়া বা ভিতর থেকে বিশ্বাস করাটা, আপনি যখন বিপদে পড়বেন তখন অনেক কঠিন হয়ে যায়। তখন বারবারই মনের অজান্তে কষ্ট লাগে, মনের অজান্তেই দুঃখ লাগে। কিন্তু দুঃখ পেয়ে কী করবেন বলেন? যিনি বিপদ দিয়েছেন, হতে পারে এটা আপনার পরীক্ষা, হতে পারে এটা আপনার শাস্তি, হতে পারে অনেক কিছুই, আবার এটা হতে পারে আপনার ধৈর্যের পরীক্ষা। তো আজকের কথাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বিপদে পড়লে ধৈর্য হারা হবেন না। বিপদে আপনি অনেকের সাহায্য চাইতে পারেন, অনেকের কাছে আর্থিক হেল্প চাইতে পারেন, মানসিক হেল্প চাইতে পারেন, অনেকেই আপনাকে সেটা নাও দিতে পারে। এই মেন্টালিটি নিয়েই আপনি তখন যেটা করবেন, একদম এক মনোনিবেশ করবেন আপনার কাজের প্রতি, আপনার সৃষ্টিকর্তার প্রতি। তিনি দেখবেন কোনো না কোনো মাধ্যম দিয়ে আপনাকে সেই পথ তিনি তৈরি করে দিবেন। যিনি সমস্যায় ফেলেছেন, হয়তো এই সমস্যাটা আপনার দরকার ছিল, এই সমস্যাটা না হলে আপনার জীবনটা হয়তো সুন্দর হতো না, এই সমস্যাটা না হলে আপনার হয়তো বারবার মানসিক টেনশানে থাকতে হতো। শারীরিক অসুস্থতাও অনেক বড় নিয়ামত। এই শারীরিক অসুস্থতা হলে আমি যেটা করতে পারি, আমরা কিন্তু বারবারই সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতে পারি, তাকে ডাকতে পারি, তার কাছে ক্ষমা চাইতে পারি, তার কাছে আমাদের অন্যায়ের ক্ষমা বা প্রায়শ্চিত্ত করতে পারি, মাপ চাইতে পারি। তো যাই হোক বন্ধুরা, অনেক সুন্দর কিছু শাড়ি কিন্তু কথা বলতে বলতে দেখানো শুরু করে দিয়েছি। প্রতিটা শাড়ি অনেক বেশি সুন্দর, যেটা পরে আছি সেটাও অনেক বেশি সুন্দর, যেটা দেখাচ্ছি এখন সেটাও কিন্তু অনেক বেশি সুন্দর। তো বেশ কিছুদিন থেকে আমিও বেশ শারীরিকভাবে অসুস্থ, কিন্তু আমার এই যে কাজ দেখে বা আমার এই মেকআপ দেখে বা গেট আপ দেখে অনেকের হয়তো বোঝার উপায় থাকবে না যে আমি অসুস্থ। কিন্তু আমার ভিতরে একটা সমস্যা চলছে। আমি অনেক মানসিকভাবে ভেঙে পড়েছি, কিন্তু আমি আবারও চেষ্টা করছি ঘুরে দাঁড়ানোর। হয়তো সব সময় আমি আমার কাজের প্রতি মনোনিবেশ করতে পারছি না, শারীরিক অসুস্থতা থাকলে সবসময় কাজের প্রতি মনোনিবেশ করা যায় না, কিন্তু তারপরেও আমি চেষ্টা করছি, আমার ইন থেকে সর্বোচ্চটা চেষ্টা করছি আমার কাজের প্রতি মনোনিবেশ করা। কেননা আমাকে বেঁচে থাকতে গেলে কাজ করতে হবে, কাজ করে খেতে হবে, ভালো থাকতে গেলে কাজ করতে হবে, চলতে গেলেও কাজ করতে হবে। তো আর জীবন চলার পথে মাঝে মাঝে একটু সাজুগুজু করতে হবে। সাজুগুজু করলে কিন্তু মন ভালো থাকে, শরীরও অনেকখানি ভালো থাকে। সবসময় অসুস্থ মেন্টালিটি নিয়ে থাকলে সুস্থতা সহজে আসে না। মাঝে মাঝে দেখবেন আমার যেটা হয়, আমি অনেক অসুস্থ, যদি একবার একটু সাজুগুজু করে ফেলতে পারি, একটু সাজুগুজু এবং শাড়ি পরতে পারি, তাহলে আমার ইনস্ট্যান্ট শক্তিটা বের হয়ে যায়, বেড়ে যায় আর কি।
তো আমার মনে হয় আপনাদের এরকম হবে, যখন খুব বেশি মন খারাপ থাকবে তখন কিন্তু সুন্দর একটা শাড়ি পরবেন। সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে আমার পেজটা ফলো করে দিবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন। প্রতিটা শাড়ি অনেক বেশি সুন্দর। আর আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে আমার পেজটা ফলো দিয়ে একটা লাভ রিয়েক্ট দিয়ে দিবেন। যদি ভালো না লাগে তো তাহলে এড়িয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।